গৌতম গম্ভীরকে হাটাও, টিম ইন্ডিয়াকে বাঁচাও। আপাতত পুরো সোশ্যাল মিডিয়াতে আমাদের মতো ক্রিকেট ফ্যানেরা এই স্লোগান তুলতে শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে গম্ভীরকে টিম থেকে হাঁটানোর, মানে টিমের কোচের পদ থেকে হাঁটানোর জোরালো দাবি জানাচ্ছে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা। তার নিশ্চয়ই কোনো কারণও রয়েছে, কারণ গৌতম গম্ভীরের টেস্ট রেকর্ড অন্তত সেই কথাই বলছে যে গৌতম গম্ভীর যবে থেকে ভারতীয় টিমের কোচ হয়েছে তবে থেকে ভারতীয় দলের, মানে ভারতীয় টেস্ট দলের কিন্তু খুব ভালো রেজাল্ট হচ্ছে না। গৌতম গম্ভীরকে যে আশা করে বিসিসিআই কোচ হিসেবে অ্যাপয়েন্ট করেছিল এবং গম্ভীরের সমস্ত দাবি বিসিসিআই মেনে নিয়েছিল, সেই দাবিগুলো সবকিছুই ভুল বলে প্রমাণিত হচ্ছে। আর গৌতম গম্ভীর যে ফলাফল দিচ্ছে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের, সেটা কিন্তু একবারেই খুশি হওয়ার মতোও নয়। কেন কেন আমি এরকম কথা বলছি? তার জন্য আমি গৌতম গম্ভীর যবে থেকে ভারতীয় টিমের কোচ হয়েছে তবে থেকে ভারতীয় টিমের টেস্ট রেকর্ডগুলো বলে দিই। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর প্রথমে ভারতে সিরিজ খেলতে এসেছিল বাংলাদেশ। বাংলাদেশের কাছে 2-0 সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। তারপরে ঘরের মাঠে নিউজিল্যান্ড এসেছিল 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে, আর সেই সিরিজে 3-0 ভারত জঘন্যভাবে হেরেছিল। শুধু হারেনি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ হারিয়েছিল। তারপর টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া গেছিল, সেখানে 3-1 জঘন্যভাবে হেরে এসেছে। তারপর ইংল্যান্ডে গেল সিরিজ খেলতে, ইংল্যান্ডে মোটামুটি ভালোই খেলেছিল টিম ইন্ডিয়া, 2-2 সিরিজ ড্র করেছিল। এবং আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছিল দেশে, 2 ম্যাচের সিরিজ ওয়েস্ট ইন্ডিজ লড়াই দিয়েছিল, কিন্তু 2 ম্যাচের সিরিজ টিম ইন্ডিয়া জিতেছিল। আর এখন চলছে সাউথ আফ্রিকার সাথে ঘরের মাঠে টেস্ট সিরিজ, যে সিরিজে অলরেডি কলকাতা টেস্টে টিম ইন্ডিয়া হেরে গেছে, আর গুয়াহাটি টেস্টে টিম ইন্ডিয়া হারের মুখে দাঁড়িয়ে আছে। আর টিম ইন্ডিয়ার এই সাউথ আফ্রিকার সঙ্গে হারের মুখে দাঁড়িয়ে থাকাটাই কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে একটা প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। গৌতম গম্ভীর টিমে আসার পরে, টিমের কোচ হওয়ার পরে দলে অনেক রদবদল করেছে। বলা যাচ্ছে যে গৌতম গম্ভীরের জন্যই নাকি সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন আশ্বিন এদেরকে সরে যেতে হয়েছে। মোহাম্মদ শামি দলে সুযোগ পাচ্ছে না, অনেক পার্সিয়ালিটি হচ্ছে বলে ক্রিকেট ফ্যানেরা অভিযোগ করছে। যদিও এটা কতটা সত্য কথা বা কতটা সত্যতা আছে সেটা জানা নেই, কিন্তু গৌতম গম্ভীর আসার পর ভারতীয় দল যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আর সেই পরিবর্তনের ফলাফল যে খুব একটা সুফল দিচ্ছে না বা ভালো রেজাল্ট দিচ্ছে না, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গৌতম গম্ভীর এখনো পর্যন্ত ব্যাটিং অর্ডারটা ঠিকঠাকভাবে সাজাতে পারলো না। ক্যাপ্টেন সিলেক্ট করলেও কখন কোন অর্ডারে নামাতে হবে সেটা ঠিকমতো করতে পারলো না। কোনো প্ল্যানিং আছে বলে আমার তো মনে হয় না যে এই টেস্ট ম্যাচগুলো যে খেলছে গৌতম গম্ভীর কোন প্ল্যানিংয়ে খেলছে সেটাও আমাদের বোঝা দায় হয়ে উঠেছে। কারণ গৌতম গম্ভীর কলকাতা টেস্টের সময় বলেছিল যে ভারতীয় টিম নাকি টার্নিং উইকেট চাইছে, ঠিক সেই কারণেই নাকি ইডেন গার্ডেন্সে টার্নিং পিচ বানানো হয়েছে। কিন্তু আবার গুয়াহাটিতে উল্টো রকমের ব্যাপার দেখা গেল, জ্যানসেন একা অনেকগুলো উইকেট নিয়ে নিল সেকেন্ড ম্যাচে। সাউথ আফ্রিকা 500 মতো রান, প্রায় 489 রান করলো প্রথম ইনিংসে। তো গৌতম গম্ভীর কি ধরনের পিচ চাইছেন, কি ধরনের পিচে খেলতে চাইছে, কোন টিম নিয়ে খেলতে চাইছে, কোন টিম কম্বিনেশন নিয়ে খেলতে চাইছে, সেগুলো কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। ওয়াশিংটন সুন্দরকে কলকাতা টেস্টে 3 নম্বরে ট্রাই করা হলো, কিন্তু আবার গুয়াহাটি টেস্টে সাই সুদর্শন 3 নম্বরে খেললো, ওয়াশিংটন সুন্দর 7 নম্বরে খেললো। তো এইসব লজিক, টিমের মধ্যে যে কোনো স্টেবিলিটি নেই, সেগুলো কিন্তু খালি চোখে নজরে পড়ছে, আর তার ফলাফলও কিন্তু খুব ভালোভাবেই চোখে পড়ছে। তো এইভাবে যদি এই প্ল্যানিংয়ে টিম ইন্ডিয়া চলতে থাকে, গৌতম গম্ভীর যদি এইভাবে টিম চালাতে থাকে, তাহলে ভারতীয় টেস্ট ক্রিকেট ধ্বংসের পথেই এগাচ্ছে বলে আমার মনে হয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় গৌতম গম্ভীরকে কি আরো সুযোগ দেওয়া উচিত, নাকি এখনই চিন্তা ভাবনা করে বিসিসিআই কোনো ডিসিশন নেওয়া উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার কি মনে হয় গৌতম গম্ভীর কোচ হয়ে আসার ফলে ভারতীয় টিমে কি কোনো উপকার হয়েছে, সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিক টক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।